আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আমরা যখন একটি মোবাইল ফোন কিনতে যাই বা কেনার সিদ্ধান্ত গ্রহণ করি তখন আমাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করে। বিশেষ করে যাদের বাজেট কম 10 থেকে 12,000 টাকার মধ্যে মোবাইল ফোন কিনতে যাচ্ছেন তাদের মধ্যে অনেক কনফিউশন কাজ করে আসলে এই বাজেটের মধ্যে কোন মোবাইল ফোনটি ভালো হবে, কোন মোবাইল ফোনটি কিনলে আমরা ভালোভাবে ইউজ করতে পারবো। কারণ এই বাজেটের মধ্যে আসলে ভালো মোবাইল ফোন খুঁজে বের করা অনেকটা কঠিন এবং যদি আপনি সেই বিষয়গুলো জানতে পারেন তাহলে আপনি এই বাজেটের মধ্যে মোবাইল ফোন কিনতে পারবেন। তো একটি মোবাইল ফোনের মধ্যে বাজেট হলো মেইন বিষয়। আপনি কোন বাজেটের মধ্যে মোবাইল ফোন কিনতে যাচ্ছেন। যদি আপনার 10 থেকে 15,000 টাকার বাজেটের মধ্যে কি মোবাইল ফোন কিনতে যান তাহলে সেটির কম্পোনেন্ট একরকম হবে, এবং যদি আপনার বাজেট 15 থেকে 20 বা 25,000 টাকার মধ্যে হয় তাহলে আপনি আরেক ধরনের মোবাইল ফোন কিনতে পারবেন। তো যদি আপনার বাজেট 10 থেকে 15,000 টাকার মধ্যে হয় তাহলে অবশ্যই আপনি দেখবেন আপনার র্যাম কতটুকু। আপনি যে মোবাইল ফোনটি কিনতে যাচ্ছেন সেই মোবাইল ফোনটিতে র্যাম কতটুকু। অবশ্যই আপনার র্যাম কমপক্ষে 10 থেকে 15,000 টাকা যদি বাজেট হয় তাহলে চেষ্টা করবেন 3 জিবি র্যামের মধ্যে আপনি মোবাইল ফোন কিনতেন, এবং যে র্যামটি আপনি কিনছেন সেটি যেন DDR4 এর হয়। র্যামের মধ্যে দুইটা রয়েছে, একটি হলো DDR3 LPDDR3 LPDDR4। তো 4 হলো আপডেট ভার্সন। যদি আপনি 15,000 টাকা বাজেটের মধ্যে মোবাইল ফোন কিনেন তাহলে চেষ্টা করবেন যে মোবাইল ফোনটি কিনছেন সেখানে যেন LPDDR4 র্যাম থাকে, এবং আপনি যে প্রসেসরটি নেবেন মোবাইল ফোনটিতে যে প্রসেসরটি রয়েছে অবশ্যই আপনি সেটি দেখবেন সেটি কোন জেনারেশনের, অক্টাকোর নাকি কোয়াড কোর। কারণ কোয়াড কোর হলো 4টি কোরের এবং সেটি ওল্ড ভার্সন, এবং অক্টাকোর হলো 8টি কোরের, সেটি হলো আপডেট ভার্সন। তাই অবশ্যই আপনার বাজেট যদি 10 থেকে 15,000 টাকার মধ্যে হয় তাহলে চেষ্টা করবেন আপনার মোবাইল ফোনটিতে যাতে অক্টাকোর প্রসেসর থাকে, এবং আপনার চিপসেটটি কোন ব্র্যান্ডের চিপসেট, সেটি কোয়ালকম হতে পারে, মিডিয়াটেক হতে পারে, ইউনিসোস হতে পারে। তবে আপনি যদি আপনার বাজেট 10 থেকে 12,000 বা 15,000 টাকার মধ্যে হয় তাহলে চেষ্টা করবেন মিডিয়াটেকের আপনি একটি প্রসেসর বা চিপসেট নিতে, কারণ এই বাজেটের মধ্যে কোয়ালকমের যে প্রসেসরগুলো খুবই কম পাওয়া যায় এবং বেশিরভাগ সময় বর্তমান মোবাইল ফোনগুলো কোম্পানি মিডিয়াটেক ইউজ করে। যদি মিডিয়াটেক অথবা কোয়ালকম এই বাজেটের মধ্যে পেয়ে যান তাহলে অবশ্যই আপনারা কিনে নিতে পারবেন। ইউনিসোসের যে প্রসেসরটি রয়েছে বা চিপসেটটি রয়েছে সেটি আসলে চাইনিজ একটি কোম্পানি, অনেক মোবাইল ফোনে ইউজ হয়, একেবারে খারাপ না। তবে চেষ্টা করবেন মিডিয়াটেক বা কোয়ালকম স্ন্যাপড্রাগনের কোনো প্রসেসর ইউজ করতে। যদি আপনার বাজেট 10 থেকে 15,000 টাকার মধ্যে হয় তাহলে ডিসপ্লে নর্মালি আপনি HD+ পাবেন। এখানে ফুল HD ডিসপ্লে এই বাজেটের মধ্যে পাওয়া আসলে অসম্ভব। যদি আপনার বাজেট থেকে বেশি হয়, ধরুন 15 থেকে 25,000 টাকার মধ্যে, তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনি দেখবেন আপনার মোবাইল ফোনটিতে র্যাম 8 জিবি কমপক্ষে থাকতেই হবে, এবং আপনি যে প্রসেসরটি নিচ্ছেন সেটি যেন মিডিয়াটেক অথবা কোয়ালকম স্ন্যাপড্রাগনের আপগ্রেড ভার্সনের প্রসেসর হয়, এবং সেটি যেন অক্টাকোর হয়, এবং আপনার যে র্যাম টাইপটি রয়েছে সেটি যেন হয় আপনার DDR4, এবং আপনার যে স্টোরেজ মেমোরি যেখানে আপনি স্টোরেজ করবেন, ধরুন সেই স্টোরেজ মেমোরি কমপক্ষে 64 থেকে 128 জিবি দেখে নেবেন, কারণ এর নিচে যদি আপনি নেন এই বাজেটের সাথে তাহলে আপনার মোবাইল ফোনটিতে ভালো স্পিড পাবেন না। এবং আপনি যে স্টোরেজটি নিচ্ছেন সেটি UFS টাইপ নাকি eMMC সেটিও দেখে নেবেন, কারণ 20 থেকে 25,000 টাকার মোবাইল ফোনে যদি আপনি eMMC টাইপ পান তাহলে সেটি নেবেন না, কারণ আপনি সেটি ওল্ড ভার্সনে নিচ্ছেন। যদি UFS টাইপ হয় তাহলে আপনি সেই টাইপটি নিয়ে নেবেন স্টোরেজ মেমোরি, কারণ সেটি হলো আপডেট ভার্সন এবং সেই স্টোরেজের অনেক বেশি স্পিড পাওয়া যায়। এবং যদি আপনার 20 থেকে 25,000 টাকার বাজেটের মধ্যে মোবাইল ফোন হয় তাহলে অবশ্যই আপনি ডিসপ্লে দেখবেন আপনার ডিসপ্লেটি কতটুকু কভার করতে পারবে, সেটি ফুল HD নাকি HD+, কারণ 25,000 টাকার মোবাইল ফোনে কখনো HD+ ডিসপ্লে আপনি নেবেন না, আপনি অবশ্যই ফুল HD ডিসপ্লে নেবেন। এবং ক্যামেরা মেগাপিক্সেল কমপক্ষে 48+ আপনারা নেবেন, এতে আপনার মোবাইল ফোনটি আপনি ভালোভাবে ইউজ করতে পারবেন। যাদের বাজেট আগেই বলেছি 10 থেকে 15,000 টাকার মধ্যে, তাদের বেশিরভাগ ক্ষেত্রেই 13 মেগাপিক্সেল অথবা 16 মেগাপিক্সেল ক্যামেরা লেন্স পাওয়া যায় বা মেগাপিক্সেল পাওয়া যায়। এবং যাদের বাজেট 20 থেকে 25,000 টাকা তারা অবশ্যই 48 থেকে আরও আপ, আপনার যত বেশি যদি পান তাহলে তারও ভালো, আপনারা সেই বাজেটের মধ্যে সেই রেঞ্জের ক্যামেরা লেন্স সহ নিয়ে নিতে পারবেন। তো বিশেষ করে আপনি লোয়ার বাজেট অথবা হায়ার বাজেট যে বাজেটের মধ্যে মোবাইল ফোন কিনেন না কেন আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন। আপনি যে মোবাইল ফোনটি কিনতে যাচ্ছেন সেই মোবাইল ফোনটিতে র্যামের টাইপ কি, কত জিবি র্যাম রয়েছে, র্যামের টাইপ LPDDR3 LPDDR4, এবং সেখানে 32 জিবি নাকি 64 জিবি নাকি 128 জিবি, এবং আপনার প্রসেসর যেন হয় অক্টাকোর, এবং যে চিপসেটটি নেবেন সেটি যেন মিডিয়াটেক অথবা কোয়ালকম বা অন্য যে কোম্পানির হোক না কেন অবশ্যই আপগ্রেড ভার্সনের প্রসেসর বা চিপসেট হতে হবে। তাহলে আপনার মোবাইল ফোনটি কখনোই হ্যাং করবে না, স্লো হবে না, এবং এই মোবাইল ফোন ইউজ করে আপনি
মোটামুটি ভালো সার্ভিস পাবেন। আপনার বাজেট এবং যদি যে মোবাইল ফোনের কম্পোনেন্টগুলো রয়েছে তার সাথে যদি মিল হয় তাহলে অবশ্যই আপনার মোবাইল ফোনটিতে ভালো সার্ভিস পাওয়া যাবে। বিষয়টি আমি আবারও রিপিট করছি, যাদের বাজেট 10 থেকে 15,000 টাকার মধ্যে তারা কমপক্ষে 3 GB র্যাম DDR4 এর দেখে কিনবেন, এবং যদি এর থেকে বেশি পান তাহলে তো অবশ্যই ভালো। এবং প্রসেসর কেনার আগে দেখবেন সেটি কোয়াড কোর নাকি অক্টা কোর। অবশ্যই আপনারা এই প্রাইস রেঞ্জের মধ্যে হলে অক্টা কোর প্রসেসর কিনবেন, কখনোই কোয়াড কোর প্রসেসর কিনবেন না। এবং আপনার মোবাইল ফোনটিতে প্রসেসর কোন টাইপের রয়েছে, ইউনিসস নাকি মিডিয়াটেক নাকি কোয়ালকম, অবশ্যই কোয়ালকম অথবা মিডিয়াটেকের যে প্রসেসরগুলো রয়েছে সেই প্রসেসর দেখে মোবাইল ফোনটি কিনবেন। আর ডিসপ্লে টাইপ আপনার কমপক্ষে HD+ হতে হবে, সেই সাথে ক্যামেরা রেজলিউশন কমপক্ষে 13 মেগাপিক্সেল এবং আপ 16 মেগাপিক্সেল হলেই হবে। তো এই বাজেটের মধ্যে যারা মোবাইল ফোন কিনতে যাচ্ছেন তারা এই বিষয়গুলো দেখে মোবাইল ফোন কিনবেন। যাদের বাজেট 15 থেকে 25,000 টাকার মধ্যে তারা কমপক্ষে 8 GB র্যাম নেবেন, এবং সেটি যেন হয় DDR4 এর, এবং প্রসেসর যেন হয় অক্টা কোর এবং সেটি আপডেট ভার্সনের চিপসেট হতে হবে। মিডিয়াটেক অথবা কোয়ালকমের যে আপডেট ভার্সন চিপসেট চলছে সেগুলো দেখে কিনবেন। এবং আপনার ডিসপ্লে রেজলিউশন কমপক্ষে ফুল HD হতে হবে, কারণ বর্তমান সময়ে এই প্রাইস রেঞ্জের মধ্যে ফুল HD অনেক ডিসপ্লে প্রোভাইড করছে বিভিন্ন কোম্পানি। তাই অবশ্যই HD+ ডিসপ্লে এই প্রাইস রেঞ্জের মধ্যে কখনোই কিনবেন না, তাহলে আপনার আসলে ভালো সার্ভিস বা ভালো ডিসপ্লে কোয়ালিটি পাবেন না। যেহেতু আপনার বাজেট বেশি তাই অবশ্যই ভালো কোয়ালিটি দেখে কিনতে হবে। আর ব্যাটারি নিয়ে যদি বলি তাহলে আপনার এই বাজেটের মধ্যে অবশ্যই ব্যাটারি 6000 mAh তো কমপক্ষে থাকবেই, আর এর থেকে বেশি যদি পান তাহলে তো অবশ্যই কিনে নিতে পারেন। এবং ক্যামেরা মেগাপিক্সেল হলো আপনার 64 থেকে আরও বেশি কিনতে পারেন, অথবা 48। অনেক কোনো মোবাইল ফোনে ক্যামেরা একটু কম থাকে, প্রসেসর ভালো থাকে, র্যাম ভালো থাকে, আবার কোনো মোবাইল ফোনে ক্যামেরা বেশি থাকে, প্রসেসর কম থাকে, র্যাম কম থাকে। তো এই বিষয়টি আপনি আপনার মোবাইল ফোনের ওপর নির্ভর করে আপনি দেখে শুনে কিনবেন। এবং এই যে বিষয়গুলো বললাম, আপনি কিভাবে জানবেন আসলে আপনার মোবাইল ফোনে কী রয়েছে, কারণ প্রসেসর তো আমরা খালি চোখে দেখতে পারি না, র্যাম দেখতে পারি না, আর বেশিরভাগ সময় আমরা র্যাম দেখে অবশ্য কিনি, কিন্তু প্রসেসরে কয়টি কোর রয়েছে, কোয়াড কোর নাকি অক্টা কোর, এই বিষয়গুলো আমরা জানতে হলে আমাদেরকে আমরা যে মোবাইল ফোনটি কিনবো সেই মোবাইল ফোনটির মডেল লিখে সার্চ করব গুগলে, এবং বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু দেখতে পারবেন আপনাদের এই মোবাইল ফোনের স্পেসিফিকেশন দিয়ে দিয়েছে তারা, এবং আপনি দেখে নেবেন আপনার মোবাইল ফোনে কী স্পেসিফিকেশন রয়েছে, সেখানে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তাই একটি মোবাইল ফোন শুধু র্যাম এবং স্টোরেজ দেখে কিনবেন না, বাকি সব বিষয়গুলো দেখে কিনবেন, তাহলে আপনার মোবাইল ফোনটিতে বেশি সার্ভিস পাবে, বেশি আপনি যে টাকা দিয়ে কিনলেন, বেশি টাকা দিয়ে কিনলেন সেটি আপনার উসুল করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূল ভিডিও আজকের। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।